আল্লাহর নবীর একজন আদরের সাহাবী ছিলেন, নাম ছিল রবিআ। কি নাম? রবিআ। কি নাম? সবাই বলেন। 11 বছর মাত্র বয়স। রবিআ ইবনু কাব আল আসলামী, 11 বছর মাত্র বয়স। কত বছর বয়স? 11 বছর বয়সের আদরের সাহাবী নবীজি। আপনারা যারা মসজিদ নববীতে গেছেন, আপনারা নিশ্চয়ই দেখছেন রিয়াদুল জান্নার পাশে আহলে সুফার সাহাবী, যাদের থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই, মসজিদের ভিতরে যারা ঘুমাতেন, সেই সাহাবীদের একজন ছিল রবিআ। মাত্র 11 বছর বয়স। আল্লাহর নবীর এত আদরের সাহাবী ছিলেন তিনি। আল্লাহর নবীর দরজার সামনে গিয়ে বসে থাকতেন আর চিন্তা করতেন নবীজি আসলে একটু খিদমত করবেন, খিদমত করে নবীর কাছ থেকে একটু দোয়া নেবেন। বয়স কত? সবাই বলি 11 বছর বয়স। আমাদের প্রিন্সিপাল সাহেব বড় ভালো মানুষ, আল্লাহ ওনারে এই মাদ্রাসার জন্য, এলাকার জন্য আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। পড়েন আমিন। সবাই বলেন তো বয়স কত? 11 বছর। কি নাম? রবিআ। তিনি বসে আছেন রসুলের মুবারক দরজার সামনে। যেই দরজার সামনে বসা আল্লাহর নবী আসলেন, সেই যুগে অজুর পানি আনার জন্য বহু দূর থেকে দূরে গিয়ে অজুর পানি আনতে হতো। অজুর পানি এনে নবীজিকে দিলেন। আল্লাহর নবী অজু করলেন, অজু করে বললেন, রবিআ আজকে কোনো কিছু একটা আমার কাছে চাও, আমার দিতে বড় মনে চাই, কিছু একটা চাও, আজকে তোমারে দিব। রবিআ বলতেছে, নবী কিছুই চাই না, আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাহ। ওগো নবীজি অন্য কিছু লাগবে না, অন্য কিছু চাই না, আপনার সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবো, শুধু জান্নাতে থাকার জন্য একটু দোয়া করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। বয়স জানি কত? 11 বছর। অথচ ওনার ঘর নাই, ওনার খাবার নাই, ওনার মা নাই, বাবা নাই। উনি বলতে পারতো, রাসূল আমার তো কিচ্ছু নেই, কোন একটা কিছু আমার দেন যেন আমি একটু বাঁচতে পারি সুন্দর করে। বললেন, রাসূল কিচ্ছু লাগবে না, আমি চাই আপনার সঙ্গে একসঙ্গে জান্নাতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে যারা 11 বছর 12 বছরের যুবক আছে, যদি কই যে আজকে আমার কাছে কিছু একটা চাও, চাইলেই তোমারে দিব, কইবে যে হুজুর আপনার পকেটে যা আছে সব দেন। অথবা কইবে হুজুর ঘড়িটা পছন্দ হয়েছে দিয়ে দেন, অথবা কইবে হুজুর মোবাইলটা দিয়ে দেন। সাহাবী কি কয়? রাসূল আপনার সাথে জান্নাতে থাকবো, এইটাই চাই, এই দোয়াটা করেন। রাসূল বলে, ঠিক আছে এই দোয়াটা করব, অন্য কিছু একটা চাও, তোমার তো কত অভাব। আবার তিনি বললেন, আসআলুকা মুরাফাকাতুকা ফিল জান্নাহ। ওগো নবী অন্য কিছু চাই না, আল্লাহ জান্নাতে একসঙ্গে থাকবো, এই দোয়াটা আল্লাহর কাছে করে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আল্লাহর নবী বললেন, শোনো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ। অধিক পরিমাণে সিজদা দিয়ে আমাকে তুমি একটু সহযোগিতা করো। অধিক পরিমাণে সিজদা দেওয়ার কারণে আমি নবী আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার আদরের এই সাহাবী, আমার আদরের এই উম্মত, আমার আদরের এই উম্মত অধিক পরিমাণে সিজদা দিয়েছে, দয়া করে মাফ করে দেন। আল্লাহ জান্নাতি বানায় দেন, আমার সঙ্গে সঙ্গী বানায় দেন। নবীর এই দোয়া তৎক্ষণাৎ কবুল করে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? এখানে যারা বসছেন 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ার কথা আমি বলতেছি না। কত রাকাত? আরে কথা কয় না, কত রাকাত? 70-80 রাকাত পড়ার কথা আমি বলতেছি না। আমি বলতেছি রাসূল যেটা বলছে, মাসনা, এই যে আলেম ওলামা বসা আছে, মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কিরে কত রাকাত হয়? 8 রাকাত হয়। 2 রাকাত পারছেন বাস,
2 রাকাত পড়ছেন, শরীরটা ক্লান্ত লাগতেছে, আবার 2 রাকাত পড়ে ঘুমায় গেছেন। রাত 10:30 বাজছে, মনে করছেন এখন ঘুমাবেন, তাহাজ্জুদের রক্ত ঢুকে গেছে। কিন্তু আপনারা আমার কথা বুঝতেছেন? এখানে সব আলেম ওলামা, রাত 10:30 বাজছে, তাহাজ্জুদের রক্ত হয়ে গেছে না? আরে হয়ে গেছে। আপনারা এখন জি না, হয়ে গেছে। 12টা বাজলো তো একেবারে পুরা রাতের ভিতরে ঢুকে গেল। 12টা হচ্ছে পুরা রাত, 12টা হচ্ছে পুরা রাত। আজকে থেকে এটা ভালো করে জানেন, রাতের ভিতরে যদি আপনি 10:30টার সময় নিয়ত করে 2 রাকাত নামাজ পড়ে ঘুমায় যান, তাহাজ্জুদের সওয়াব আপনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর উঠতে পারলেন না। সবচেয়ে উত্তম হচ্ছে হুজুদ, মানে একটু ঘুমায় ঘুম সেরে উঠে পড়াটা সবচেয়ে উত্তম, কিন্তু ওইটা আপনি পারলেন না। মনে করেন এখন আমাদের যে বাজে অভ্যাস, রাত্রে 9টার দিকে ঘুমায়, এরকম লোক এখন আছে? একজনও পাওয়া যায় কিনা সন্দেহ আছে খুব। অথচ আগে যখন আমরা দেশে যাইতাম, যখন বেড়াতে যাইতাম, কি তাড়াতাড়ি ঘুমাইতাম। ফজরের পরে একজন লোকের আর কোনো ঘুম নেই, কি নামাজি কি বেনামাজি প্রত্যেকেই ফজরের পরে উঠছে, দাঁত মাজতে 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 আধা ঘন্টা শেষ। কিন্তু এখনকার সময়ে ফজরের পরে 8টা 9টা 10টা পর্যন্ত ঘুমায় গ্রামের অসংখ্য লোক এরকম আছে, ঠিক কিনা বলে? এই জন্য আমার ভাইয়েরা তাহাজ্জুদের নামাজ পড়েন। কয় রাকাত? আরো আসতে কোন, সবাই কোন। আরেকটু পারলে কয় রাকাত? আরেকটু পারলে কয় রাকাত? আরেকটু পারলে কয় রাকাত? যদি আপনি ঘুম ভেঙে উঠতে পারেন এটা সবচেয়ে উত্তম। যদি না পারেন তাহলে ঘুমানোর আগে 10:30 বেজে গেছে, এখন মিনিমাম মানুষ 10:30টার পরেই ঘুমায়। 10:30 বেজে গেছে, আপনি পড়ে ফেলেন, 2 রাকাত পরে আপনি ঘুমান। উঠতে পারছেন আরো পড়েন, আল্লাহ যেন কবুল করে। এই সেজদাগুলার কারণে নবীজির সঙ্গে আল্লাহ জান্নাতি বানাই দিবে। জোরে কইছে। এরপরে আমার ভাইয়েরা কয় নাম্বার? 3 নাম্বার। 3 নাম্বার কয় নাম্বার? 3 নাম্বারে যতজন আজকের মাহফিলে বসছেন, আকসারুহুম আলাইয়া সালাম, অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। কি পড়বেন? দরুদ শরীফ। কিছু না পারেন এতটুকু পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধিক পরিমাণে পড়বেন। নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কি? 3টা শেষ। এবার কয় নাম্বার? 4 নাম্বার। 4 নাম্বারটা আরো সহজ। এই যে এতিমখানা আছে না, এতিম বাচ্চারা আছে না, একটু মাথায় হাত বুলাই দিবেন, একটু আদর করবেন। আমার রসুলের কেউ ছিল না, বাপ নাই, 6 বছর বয়সে মাও নাই, এরপরে দাদাও নাই। চাচার কাছে যে নবী বড় হয়েছেন, সেই চাচার কাছে বড় হওয়া নবী, ইয়েতিম নবীকে আল্লাহ এত পছন্দ করে নিলেন। ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়, নবীর নামকে যিনি সমুন্নত করে দিয়েছেন তিনি কে? সেই এতিমদেরকে যদি একটু আদর করেন, রসুল বলছে আনা ওয়া হুয়া, আমি আর সে, সাব্বাবা আর উস্ত, এই 2টা আঙ্গুল যেমন কাছাকাছি, মাঝখানে কোনো ফাঁকা রাখে নাই, 2টা যেমন কাছাকাছি, যদি এতিমদেরকে মহাব্বত করে, এতিমদেরকে লালন পালন করে, এই রকম আমার সঙ্গে জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? এই মাদ্রাসা কি এতিমখানায় আছে? এই মাদ্রাসা এতিমখানা আছে? মাশাআল্লাহ, লিল্লাহ বোর্ডিং আছে। আপনার ছেলেরা খানা পিনা খায় না ভাই? খায়। বাচ্চাদের জন্য, এতিমদের জন্য ইনশাল্লাহ আমরা খোঁজ খবর রাখবো। আমি কোনো টাকা পয়সা আজকে উঠাবো না, টাকা পয়সা আগামী দিন আপনারা নিয়ে আসবেন, দিবেন। আর আজকেও যদি আপনারা দিতে চান দিবেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। এতিমদের পাশে থেকে মনে করেন 12 মাস এতিমরা খাবে, একজন এতিমের দায়িত্ব আপনি নিলেন, 1 বস্তা চাউলের মূল্য আপনি দিলেন। কত টাকা ভাই? 3000 টাকা। একজন এতিমের দায়িত্ব নিলেন। বিশ্বাস করেন আজকের এই হাদিস শুনে একজন যদি আমল করে,
আনা ওয়া কাফিলুল ইয়াতীম, এতিমের অভিভাবক, আনা ওয়া হুয়া, আমি আর সে এত কাছাকাছি থাকবো, দুইটা আঙ্গুল যত কাছাকাছি। জোরে কোন আল্লাহু আকবার। এই যে দুইজন উঠে যাইতেছে যে হুজুর মনে টায়া উঠাইব না, আমি হাদিসটা বুঝাইতেছি আপনাদেরকে। এবার পঞ্চম নাম্বার, মান কানা লাহু উখতান আও বিনতান, দুইটা বোন আছে আপনার, অথবা দুইটা মেয়ে আছে আপনার, অথবা একটা বোন আছে আপনার, অথবা একটা মেয়ে আছে আপনার, তিনটা বোন আছে আপনার, অথবা তিনটা মেয়ে আছে আপনার। মানুষের মতো মানুষ বানালেন, নেককার দিনদার হিসাবে, পর্দানিশীল হিসাবে ছোট কাল থেকে আপনি গড়ে উঠালেন। এই মানুষের মতো মানুষ বানায়া নেককার দিনদারের হাতে তুলে দিলেন। আল্লাহর নবী বলেন আনা ওয়া হুয়া, ওই লোকটার আমি এমন কাছাকাছি থাকবো, দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি। তার মানে যাদের ছেলে আছে তারা নবীজির সঙ্গে থাকতে পারবে না এমন না। হাদিস খুললেই দেখবেন নফল নামাজের ফজিলতের কথা। তার মানে কি ফরজ বাদ দিয়ে নি? আরে কথা কয় না, খালি খুললেই দেখবেন খালি নফল নামাজের ফজিলত, নফল নামাজের ফজিলত, নফল নামাজের ফজিলত, ফরজ নামাজ বাদ দিয়া। তাহলে পুরুষ দরকার আছে না নাই? তো পুরুষ যখন থাকবে, আপনার একটা ছেলে অথবা দুইটা ছেলে অথবা তিনটা ছেলে, মানুষের মতো মানুষ বানান। এই ছেলেকে এই মেয়েকে যদি মানুষের মতো মানুষ বানাতে পারেন, নবীজির সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? আল্লাহ। এই জন্য চোখের হিসাব দেওয়া লাগবে, কানের হিসাব দেওয়া লাগবে, চামড়ার হিসাব দেওয়া লাগবে। আল্লাহর সামনে হিসাব থেকে বাঁচা যাবে। হিসাবের ময়দান বড় কঠিন হবে, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে। সেই মালিকের সামনে যেদিন হিসাব দিবেন, যদি হিসাবটা সহজ করতে চান, নবীজিকে আজ থেকে যে আমলগুলা বললাম করার চেষ্টা করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ ধরবেন না ছাড়বেন? সবাই বলেন। যারা এখন থেকেও ছাড়তেছেন, আজকে গিয়েও ছাড়বেন। একটা হাদিস শুনে নেন, এরপরে যদি ছাইরা দেন আর কি করবো কর। রাসূল নিজে বলতেছে লাইসা লাহু নূরুন, কবরে রেখে চলে আসবে, তুই তোর কবরের ভিতরে কোনো আলো পাবি না। ওয়ালা বুরহানুন, কোন সাক্ষী কবরের ভিতরে পাবি না। ওয়ালা নাজাত, সেদিন নাজাতের কোনো উপায় থাকবে না। ওয়া কানা মা ফিরআউনা ওয়া হামানা ওয়া কারুনা ওয়া উবাই বিন খালাফ, ওই লোকটার জাহান্নাম হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই বিন খালাফের সাথে। এক ওয়াক্ত নামাজ আপনি বাদ দিচ্ছেন, আপনি ফেরাউনকে বন্ধু বানাচ্ছেন, কারুনকে বন্ধু বানাচ্ছেন, হামানকে বন্ধু বানাচ্ছেন, উবাই বিন খালাফকে বন্ধু বানাচ্ছেন। আর যখনই আপনি নামাজ পড়ছেন, নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাত, পায়ের আওয়াজগুলো শোনা গিয়েছে। ফেরেশতা এসে প্রশ্নগুলো করেছে, বেনামাজির জন্য মার শুরু হয়ে গেছে। ফায়াদরিবুহু দরবাতাম বিল হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে এত জোরে পিটানো শুরু হয়ে গেছে। ফায়াসিহু সাইহাতান, এত জোরে ব্যক্তি চিৎকার মেরেছে, কুল কায়নাত চিৎকার শুনে গরু বেঁধে রাখছে কবরের পাশে একটা গাছের ভিতরে। একটা দৌড় মেরে দড়ি ছিঁড়ে গরু পালায় গেছে। গরু আওয়াজ শুনতে পায়, ছাগল আওয়াজ শুনতে পায়, ইল্লা সাকালাইন, দুইটা সৃষ্টি শুনতে পায় না। একটার নাম মানুষ আর আরেকটার নাম হলো জিন। আমার মতো হতভাগা শুনতে পায় না, জিনেরা শুনতে পায় না, আর সব সৃষ্টি শুনতে পায়। কবরের ভিতরে চিৎকার মেরে কাঁদতে থাকে। ওই কবরের ভিতরে নামাজি দেখবে অন্ধকার, গুটগুটে অন্ধকার, কবরের ভিতরে বাতি জ্বলে গেছে। লোকটা বলবে কোত্থেকে এই বাতি আসলো রে, দুনিয়ায় তো সব রেখে চলে আসছে। বুরহানুন, কে দাঁড়ায় সাক্ষী দিচ্ছে? আল্লাহ।
আপনার গোলামটারে মাফ করে দেন, বড় কষ্ট করে নামাজের সময় গিয়েছে। ওয়ানাজাত শব্দ চলে আসবে, যাও যাও নামাজ, তোমার কথার কারণে লোকটাকে মাফ করে দিলাম। অন্ধকার কবরের ভিতরে নামাজকে যিনি সঙ্গী বানায় দিবেন তিনি কি? পড়বেন তো ভাই নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে নামাজি হিসাবে আজকের এই মাহফিল থেকে কবুল